তথ্য উপদেষ্টা আছেন, তিনি সদ্য দায়িত্ব নিয়েছেন, তার ঘাড়ে হয়তো দোষ চাপানো যাবে না, কিন্তু সরকারের ঘাড়ে তো দোষ চাপানো যাবে। এবং অন্তর্বর্তী সরকার যে কিছুই করেনি এটাই হচ্ছে সত্য। কেন কার স্বার্থে এটা প্রকাশিত হলো না সেই প্রশ্ন আমি আবারও করে গেলাম। বাংলাদেশে যে সমস্ত টেলিভিশন চ্যানেলগুলো আছে, আপনারা যেসব টেলিভিশন চ্যানেলে কাজ করছেন, এই টেলিভিশন চ্যানেলগুলোর লাইসেন্সের আবেদন নেবার ক্ষেত্রে আবেদনে কি বলা হয়েছিল এবং আবেদনের যখন নো অবজেকশন সার্টিফিকেট দেওয়া হয়েছে এনওসি, তারপরে তারা যে অঙ্গীকারনামা দিয়েছেন সেই অঙ্গীকারনামা এগুলোর প্রতিবেদনের সাথে সংযুক্ত ছিল এই নথি, সেই নথিটুকু প্রকাশ করতে দেওয়া হয়নি। কেন দেওয়া হয়নি তার ব্যাখ্যা সরকারই ভালো বলতে পারবেন, কিন্তু আমাদের কাছে যে ব্যাখ্যা দেওয়া হয়েছে সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কারণ আমাদের কমিশন গঠনের ক্ষেত্রে যে প্রজ্ঞাপন দেওয়া হয়েছিল, প্রজ্ঞাপন জারি করা হয়েছিল, সেখানে বলা হয়েছিল যে সরকারের প্রত্যেকটি মন্ত্রণালয়, দপ্তর, বিভাগ তারা কমিশন যা চাইবে সেই তথ্য দিয়ে সহায়তা করবে এবং কমিশন তার প্রতিবেদনে সেগুলো ব্যবহার করবে। কমিশন সেগুলো ব্যবহার করেছে এবং যা তথ্য ব্যবহার করেছে সেগুলোর সমস্তটাই প্রকাশ করা কমিশনের দায়িত্ব। কমিশন সেই দায়িত্ব পালন করেছে, কিন্তু সেই দায়িত্বে এই বাধাটুকু দেওয়া হয়েছে এবং সেই বাধা এখনও আছে। সেই অংশটুকু আপনারা দেখতে পান না। বাকি সব কিছুই কে কী বলেছেন, কবেকার কোন কনসালটেশনে, আলোচনায়, সেগুলোর বিবরণও আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা আছে সংযুক্তি হিসাবে রিপোর্টের, কিন্তু ওইটুকু প্রকাশ করা যায়নি। কেন কার স্বার্থে এটা প্রকাশিত হলো না সেই প্রশ্ন আমি আবারও করে গেলাম। এইটা একটা জীবন্ত দলিল হিসাবে রাখতে হবে, যাতে সময়ে সময়ে এটা হালনাগাদ করা হয়। কারণ অবস্থার পরিবর্তন হচ্ছে বিভিন্ন সময় এবং কিছু অসম্পূর্ণতার কথা সারা হোসেন বলেছেন। এই অসম্পূর্ণতাগুলো দূর করতে হবে। তথ্য উপদেষ্টা আছেন, তিনি সদ্য দায়িত্ব নিয়েছেন, তার ঘাড়ে হয়তো দোষ চাপানো যাবে না, কিন্তু সরকারের ঘাড়ে তো দোষ চাপানো যাবে, অন্তর্বর্তী সরকারের ঘাড়ে। এবং অন্তর্বর্তী সরকার যে কিছুই করেনি এটাই হচ্ছে সত্য। আমরা মার্চ মাসের 22 তারিখে আমাদের কমিশনের প্রতিবেদন সরকারের কাছে দিয়েছিলাম। সরকারের কাছে মানে প্রধান উপদেষ্টার কাছে দিয়েছিলাম। প্রধান উপদেষ্টা তখন আমাদেরকে বলেছিলেন যে এর মধ্যে থেকে আশু বাস্তবায়নযোগ্য যে হলো সেটার একটা আলাদা তালিকা করে দেন, তাহলে আমরা সেটা অচিরেই বাস্তবায়নের পদক্ষেপ নেব। মাত্র 24 ঘন্টার মধ্যেই সেই তালিকা করে তার কাছে দিয়ে এসেছিলাম। তিনি সেটা বাস্তবায়নের জন্য কয়েকবার নির্দেশ দিয়েছেন বলে শুনেছি, কিন্তু কিছুই হয়নি। তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা মাঝখানে খুব ব্যস্ততা দেখিয়েছেন যে এই সংস্কার কমিশনের প্রতিবেদন তারা এটা নিয়ে কাজ করছেন। সেই কাজটা কি হয়েছে? কাজটা হয়েছে তারা মন্ত্রণালয়ের কর্মকর্তারা এই বিভিন্ন দপ্তর, অধিদপ্তর, বিভাগ তাদের কাছে মতামতের জন্য পাঠিয়েছেন। তারা নানান জায়গায় নানান মতামত দিয়েছেন এবং সমস্ত মতামতই হচ্ছে যে আসলে এগুলো কোনো কিছু বাস্তবায়ন করা যাবে না। যে কেউ দাবি করলো যে আমি তৌহিদি জনতা, আমি বিক্ষুব্ধ জনতা, আমি বিপ্লবী জনতা, তো আমি তাই প্রচার করব? তার কোনো সাংগঠনিক ভিত্তি আছে? তার কোনো স্বীকৃত রূপ আছে? তার কোনো প্রাতিষ্ঠানিক স্বীকৃতি আছে? এসব প্রশ্ন আমার মাথায় কখনোই আসবে না। 300-400 লোক, 500 লোক তারা সংগঠিত হয়ে বিশেষ গোষ্ঠীর দ্বারা অনুপ্রাণিত হয়ে, উৎসাহিত হয়ে কোথাও হামলা করলো, আর সেটা প্রচারের সময়, সরাসরি সম্প্রচার করার সময় যদি আমরা বলে দিই যে বিক্ষুব্ধ জনতা হামলা চালিয়েছে, সেটা দায়িত্বশীল সাংবাদিকতা নয়।